আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলি মজনু কাব্যে মজনু অপেক্ষা লাইলি অধিক সক্রিয়, এ উক্তিটির যৌক্তিকতা দেখাও। ভূমিকা: মধ্যযুগের বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি দৌলত উজির বাহরাম খাঁ। তার লাইলি মজনু কাব্যটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ প্রণয়োপাখ্যান। কাব্যটি বাল্যপ্রেমে অভিশপ্ত দুটি বিরোহী আত্মার রক্তঝরা বেদনার জমাট অশ্রু, এর গতিচ্ছ্বাস, কারুণ্য, নীতিনিষ্ঠ মানবিকতা আজও পাঠককে অভিভূত করে। এ কাব্যের কাহিনীতে বিরহনলে দগ্ধ দুটি হৃদয়ের জ্বালা যন্ত্রণার ইতিকথা পরিব্যাপ্ত। একটি কল্পিত উপাখ্যানকে কেন্দ্র করে দুটি মানবীর প্রণয় কথা কবির কাব্যরসবোধ, লিপি চাতুর্য, ভব্যতা ও শালীনতায় অনবদ্য হয়ে উঠেছে। লাইলি এই কাব্যের অন্যতম শ্রেষ্ঠ, সফল ও জীবন্ত চরিত্র। লাইলি মজনু কাব্যের কাহিনীর উৎস আরবের লোকগাথা। কাহিনী হিসেবে লাইলি মজনু কাব্যের তেমন আকর্ষণ নেই। কাহিনী খুব ঋজু ও বৈচিত্র্যহীন। পাঠশালায় পড়তে পড়তে দুটি কিশোর কিশোরীর পরিচয় হলো, প্রণয় হলো, কিন্তু পরিণয় হলো না। পিতামাতা বাদ সাধলেন, মিলনের সব পথ বন্ধ হয়ে গেল। নায়ক মজনু লাইলির বিরহে উন্মাদ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। এরপর তার ভূমিকা উন্মাদনার। কিন্তু লাইলি উন্মাদিত হয়নি, তার চিত্তে প্রেম শিখা অনির্বাণ জ্বলেছে। সে বিরহতাপে নিরন্তর দগ্ধ হয়েছে। সে প্রলোভনকে দমন করেছে, শাসন তর্জন উপেক্ষা করেছে, তথাপি প্রেমকে মিথ্যে হতে দেয়নি। কবি দৌলত উজির এই লাইলি চরিত্রটিকে সর্বাপেক্ষা সক্রিয় চরিত্র হিসেবে তার কাজে উপস্থাপন করেছেন। কবি দৌলত উজির ছিলেন শক্তিশালী নাগরিক বৈদগ্ধ্য কবি। তার কাব্যে নায়ক অপেক্ষা নায়িকা চরিত্র সক্রিয় ও জীবন্ত হয়ে উঠেছে। কবি সচেতনভাবেই লাইলিকে অপেক্ষাকৃত জীবন্ত করে গড়ে তুলেছেন। লাইলি ধনী আমিরের একমাত্র কন্যা। কবি তার রূপে অপরূপ বর্ণনা দিয়েছেন, যা পাঠকের মানসপটে গেঁথে যায়। কবি লাইলির পরিচয় ও রূপের বর্ণনা দিয়েছেন এভাবে: জ্ঞানবন্ত গুণালয়, ধর্মবন্ত অতিশয়, আরবের বৈশ্রয়ের মালিক, মহিমা সাগর বড়, ধর্মবন্ত কলেবর, যশন্ত সুজন অধিক, তাহান রত্তন কন্যা, রূপে গুণে জগধন্যা, ভুবনে তো দিতে নাহি সীমা, জাতিয়ে পত্নী বালি, অতিশয় উজিয়ালি, কি কহিব রূপের মহিমা। পাঠশালায় মজনুর সাথে প্রণয় হবার পর লাইলির জীবন আচমকা পরিবর্তন ঘটে। ঠিক যেন বাংলার ষোড়শী তন্বী। প্রথম প্রেমের লজ্জা তার মায়ের দৃষ্টি এড়ায় না। সে বন্দিনী হয়, কিন্তু শত বাধা বিপত্তিতেও মনে প্রেমের ফুলকে বাঁচিয়ে রেখেছে। প্রেমের প্রতি সে ছিল একনিষ্ঠ। তাই তো সে বলতে পেরেছে, জীবন যৌবন মোর তনু মন হিয়া, প্রেম ভাবে হারাইলু তোখমকে দেখিয়া। যেই সত্য প্রথমে করেছি তক্ষ সঙ্গ, যাবৎ জীবন মুক্তি না করিব ভঙ্গ। প্রেমের জন্য সে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সাধনা, ত্যাগ ও তিতিক্ষা দিয়ে লাইলি তার পরম আরাধ্য প্রেমকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। লাইলির বিরহে মজনু গৃহত্যাগ করে নজদ
বনে চলে যায়, কিন্তু প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য সে কোনো সংগ্রাম করেনি। ক্ষুধা তৃষ্ণা ভুলে লাইলির নাম জপ করে ঘুরে ফিরেছে। তার এই বিরহ কান্নায় পাঠকের মনে করুণার উদ্রেক হয়, কিন্তু শ্রদ্ধাবোধ জাগায় না। এর তুলনায় লাইলি অনেক বেশি সক্রিয়। প্রেমকে বাঁচাতে সে বাবা মার সিদ্ধান্তের বিরোধিতা করে। সে বিয়ে করলে মজনুকেই করবে। মজনু যেখানে লাইলিকে কাছে পাবার কোনো চেষ্টা না করে বনে চলে যায়, লাইলি সেখানে মজনুকে পাবার জন্য সকলের সাথে বিরোধিতা করে। তার এই সাহসী পদক্ষেপ তার চরিত্রকে আরও বেশি জীবন্ত করে তুলেছে। মজনুর কথা মন থেকে ভোলানোর জন্য লাইলির মা লাইলির সাথী হেতুবতীকে নিয়োগ করে। হেতুবতী নানা কথা বলে লাইলিকে বিয়েতে মত ফেরানোর চেষ্টা করে। যৌবনে ভোগ বিলাসের কথা শুনিয়ে লাইলির মন কামভাব ও শৃঙ্গার সুখ ফেগাবার চেষ্টা করে, বিয়েতে প্রলুব্ধ করতে চায়। কিন্তু প্রেমনিষ্ঠা লাইলি তাকে স্পষ্ট জানিয়ে দেয়, মজনু ছাড়া সে আর কাউকেই বিয়ে করে দ্বিচারিণী হতে পারবে না। কবির ভাষায় বালম্বিনে নহি জানি আনো পুরখ দেখো দেখো খসম ন মানি। লাইলির চরিত্রে সর্বাপেক্ষা সক্রিয়তা পরিলক্ষিত হয় তাকে জোর করে বিয়ে দেওয়ার পর। সে বাবা মার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তাই তো নতুন স্বামীকে পদাঘাত করে সে সকল জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করে। কবির ভাষায় চরণ প্রহার দিয়া করিল অন্তর, ক্রোধ হইল আনল সংসর। বিয়ের পর সে স্বামীকে ভৎসনা করে বলেছে, বামন হইয়া চাহ ছুঁইতে আকাশ। কুকুরের গলে যেন অপসর ভূষণ, এ রাজ্যের অধিপতি আছে আনজন। মজনু যেখানে লাইলিকে ছেড়ে তার বিরহে বনে বনে ঘুরে বেড়ায়, কিন্তু প্রিয় সম্পদকে কাছে পাওয়ার জন্য কোনো সংগ্রাম করে না। লাইলি সেখানে সর্বোচ্চ ক্রিয়াশীল। সে শ্যাম দেশে যাবার সময় গোপনে মজনুর সাথে দেখা করে বিয়ের প্রস্তাব দেয়। কবিতার ভাষায় পরিণয়ে কর্মরে সদ এ হৃদয়ে করিয়ে তক্ষর সেবা এক মন কায়ে সেবা এক মন কায়ে। কিন্তু মজনু তখনও লোকলজ্জা ও সমাজের দোহাই দিয়ে লাইলিকে প্রত্যাখ্যান করেছে। এখানেই মজনু অপেক্ষা লাইলির চরিত্রের দৃঢ়তা বিশেষ মাত্রা পেয়েছে। প্রেমের জন্য লাইলি যে সক্রিয়তার পরিচয় দিয়েছে তা সত্যি অনন্য। একজন পুরুষ হয়ে মজনু যা পারেনি, লাইলি তাই করে দেখিয়েছে। সামাজিক বাধা, পারিবারিক অসন্তোষ কোনো কিছুতেই সে পিছু পা হয়নি। প্রিয়তমাকে কাছে পাবার বাসনায় সব দুঃখ কষ্টকে জয় করতে চেয়েছে। এসব দ্বন্দ্বময় পরিস্থিতি তার চরিত্রকে আরও সক্রিয় ও জীবন্ত করে তুলেছে। উপসংহার: পরিশেষে বলা যায় যে দৌলতউজির বাহরাম খাঁর লাইলি মজনু কাব্যের সর্বাপেক্ষা সক্রিয় চরিত্র লাইলি। আত্মবিশ্বাস, সহনশীলতা, প্রেমে একনিষ্ঠতা, সাহসিকতা, আত্মত্যাগ ইত্যাদি গুণের সমন্বয়ে সৃষ্ট লাইলি চরিত্রটি জীবন্ত হয়ে পাঠকের সামনে উপস্থিত হয়েছে। তাই বলা যায় এ কাব্যের নায়ক মজনু থেকে নায়িকা লাইলি চরিত্রটি অধিক জীবন্ত ও সক্রিয়।